বন্ধুরা, একটা প্রশ্ন করি। গোপাল ভাঁড় কার্টুনের যে মন্ত্রীকে আমরা দেখি, যিনি কখনো বুদ্ধিমান সাজতে চান, কখনো নিজে ভয় দেখিয়ে অন্যদের চুপ করাতে চান, আবার কখনো নিজের ভুল নিজেই হাসির খোরাক হন, তিনি কি সত্যি ছিলেন? আমি যদি বলি তিনি বাস্তবেই ছিলেন না, তুমি কি বিশ্বাস করবে? আর আমি যদি বলি তার অস্তিত্বই নেই, তিনি পুরোপুরি গল্পের চরিত্র, তাহলে অবাক ব্যাপার নয়। আজ আমরা ঠিক সেই রহস্যটা ভাঙবো। কার্টুনের সেই মন্ত্রী আসলে কে, আর ইতিহাসে তার নাম কোথায়? নমস্কার, আমি অশোক। আমার প্রাচীন ইতিহাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা ছোটবেলা থেকে গোপাল ভাঁড়ের গল্প শুনেছি, হেসে গড়াগড়ি খেয়েছি, কার্টুন দেখে বড় হয়েছি। আর সেই কার্টুন একটা চরিত্র সবসময় থাকে মন্ত্রী, যে চরিত্ররা গোপালের বিপরীতে দাঁড়ায়, কখনো নিজের ক্ষমতা দেখতে চান, কখনো নিজের ক্ষমতা দেখাতে চান, গোপালের বুদ্ধির সামনে হার মানেন। এখন প্রশ্ন হচ্ছে, এই মন্ত্রী কি সত্যি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সবাই ছিলেন? তিনি কখনো ঐতিহাসিক ব্যক্তি, নাকি তিনি সম্পূর্ণ কল্পনার তৈরি একটি চরিত্র? মহারাজা কৃষ্ণচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিল 1710 খ্রিস্টাব্দে এবং মৃত্যু গ্রহণ করেছিল 1783 খ্রিস্টাব্দে। নদিয়ার রাজা ভবানন্দ মজুমদারের বংশের উত্তরাধিকার পিতা রঘুরাম রায়। কৃষ্ণচন্দ্র ছিল ভাষা, সঙ্গীত, অস্ত্রবিদ্যায় পারদর্শী, রাজনীতি ও কূটনীতিতে তীক্ষ্ণ মেধার অধিকারী। ইংরেজ শাসনের উত্থান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা, ক্লাইভের সঙ্গে কৃষ্ণচন্দ্র, সিরাজউদ্দৌলার পতন, মীর কাশ্মীরের বন্দি থেকে মুক্তি, সবই তাকে ইতিহাসে আলাদা করে রেখেছে। তার রাজসভায় ছিল কবি ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন, কৃষ্ণানন্দ বাচস্পতি, বানেশ্বর বিদ্যালঙ্কার, জগন্নাথ তর্ক পঞ্চানন এবং হাস্যরসিক গোপাল ভাঁড়। এই বড় বড় নামের মাঝে একটা জিনিস স্পষ্ট, এদের মধ্যে কোথাও মন্ত্রীর নামে কোনো ব্যক্তি নেই। মহারাজের সবাই যে মন্ত্রীকে কার্টুনে দেখা যায়, তার নাম, তার পরিচয় কোথাও ইতিহাসে পাওয়া যায় না। মানে কার্টুনে যে মন্ত্রী, তিনি পুরোপুরি গল্পের চরিত্র, তাকে তৈরি করা হয়েছে কার্টুনকে জমাতে, গল্পের মজাদার করতে, গোপাল ভাঁড়ের বিপরীত একজন প্রতিনিধি রাখার জন্য। কার্টুনে তো আমরা দেখি মন্ত্রী, গোপাল ভাঁড়ের স্ত্রী সেনাপতি এবং খুঁটিনাটি চরিত্র ন্যাপলা, গুলটে, পুটি, এসব চরিত্র এসেছে মজা বাড়ার এবং বিনোদনের জন্য, কিন্তু ইতিহাসে এদের কোনো নথি নেই। অনেকে বলে, তাহলে কি কার্টুনের ভুল? কার্টুনের উদ্দেশ্য ইতিহাস শেখানো নয়, কার্টুনের উদ্দেশ্য হলো গল্প বলা, হাস্যরসিক সৃষ্টি করা। তাই সেখানে মনের অনেক চরিত্র যোগ করা হয়, যারা বাস্তবে ছিল না, কিন্তু গল্পে থাকলে মজা বাড়ে। সুতরাং পুরো কথা হলো, গোপাল ভাঁড় কার্টুনে যে মন্ত্রীকে আমরা দেখি, তিনি ইতিহাসে ছিল না, তিনি পুরোপুরি গল্পের সৃষ্টি। কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র ছিল সত্যি, তার সভা গোপাল ভাঁড় ছিল সত্যি, কিন্তু কার্টুনের মন্ত্রী ছিল না। বন্ধুরা, আজকের রহস্য এখানেই শেষ। আমরা যদি রামপ্রসাদ সেন, ভারতচন্দ্র বা অন্যান্য সভাসদদের ইতিহাস জানতে চাও, কমেন্টে জানাতে ভুলবে না আমাকে। আজকের মতো এইখানে বিদায় নিলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।